দুবাইয়ের আকাশচুম্বী ভবন একসময় অনেকের কাছেই ছিল কল্পনা আর বিস্ময়ের বিষয়, কিন্তু সময়ের পরিবর্তনে সেই স্বপ্ন এখন বাস্তবতার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি সামাল দিতে বড় বড় ডেভেলপাররা ক্রেতামুখী কৌশল গ্রহণ করে তুলনামূলক সাশ্রয়ী দামে প্রকল্প বিক্রির উদ্যোগ নিয়েছে, আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ইনফ্যাক্ট আমি মনে করি এই সিচুয়েশনে যারা স্মার্ট ইনভেস্টর তারা আরো এই সিচুয়েশনটাকে পিক করতেছে, কারণ এই সিচুয়েশনে বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলো অফার করছে, তারা ইনফ্যাক্ট তাদের পেমেন্ট প্ল্যানগুলো অনেক ফ্লেক্সিবল দিচ্ছে। আমরা এই কারেন্ট সিচুয়েশনে আমরা বিভিন্ন ধরনের অফার দিচ্ছি, যেটা হচ্ছে কি আপনার ডিএলডি ওয়েভার, ইভেন হচ্ছে কি আমরা প্রজেক্ট টু প্রজেক্ট ওয়াইজ আমরা হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি দিচ্ছি, যেটা হচ্ছে পেমেন্ট প্ল্যানের ক্ষেত্রে। দুবাইয়ের খ্যাতনামা আজিজি ডেভেলপমেন্টস সম্প্রতি আয়োজন করে আবাসন মেলা। এতে অংশ নেন কয়েকশো এজেন্ট এবং হাজারো গ্রাহক। And this war situation, outsider of the clients, like the investor, they are doing the good business at the moment. It's a big time for invest. So আপনারা যারা ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ। মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় আজিজি পার্টনারশিপ অ্যাওয়ার্ডস 2026, যেখানে শীর্ষ পারফর্মিং ব্রোকারদের সম্মাননা দেয়া হয়। আবাসন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি প্রতিষ্ঠান ফেমাস রিয়েল এস্টেটকেও সম্মানিত করা হয়। সম্মাননা পাওয়ার পর প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী বোরহান জানান, এই অঞ্চলের প্রপার্টি খাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এখন এই যুদ্ধের পরিস্থিতির কারণে গিয়ে এবং সাময়িক কোনো অসুবিধার কারণে গিয়ে এখন ডেভেলপাররা আপনাকে ভালো অফারটা দিচ্ছে। এটা কিন্তু যখন পরিস্থিতিটা আবার সুন্দর হয়ে যাবে তখন কিন্তু এই প্রাইসগুলা, এই পেমেন্টগুলা দিবে না কেউ। ব্যবসায়ীদের মতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ইউএইর রিয়েল এস্টেট খাতে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি, বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ক্রয় বিক্রয় আরও গতিশীল হয়ে উঠেছে। আজিজি, ইমার, নাখিল, দামাক, সোভা ও দানিউবের মতো বড় বড় প্রতিষ্ঠানের আয়োজনে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগও তৈরি করেছে, যা ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। দুবাই সরকারের কাছে যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, তারা সবসময় প্রবাসীদেরকে এবং বিজনেসম্যানদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। আমাদের ইউএই গভর্নমেন্ট নিরাপত্তার জন্য প্রচুর সাপোর্ট দিয়েছেন, এখানে কোনো সমস্যা হয় না। আমরা সরকারের প্রত্যেকটা সেক্টরে বিশেষ নিরাপত্তার সহিত ওনারা কন্ট্রোল করেছেন, আলহামদুলিল্লাহ। প্রবাসী ব্যবসায়ীদের মতে দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বাংলাদেশিদের অংশগ্রহণ ধারাবাহিকভাবেই বাড়ছে। বৈশ্বিক পরিস্থিতি অনুকূল থাকলে ভবিষ্যতে বাংলাদেশি উদ্যোক্তারা আরও বড় মেগা প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবেন। অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।